আমরা এই দুনিয়ায় থাকবো না, যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। বিদায় যেখান থেকে আসছি ওইখানে চলে যাব, এটা চির সত্য। বিদায় জীবনটা কাটায় গেলে চলবে না, জীবনটাকে করে নিয়ে যেতে হবে। কিন্তু একটা প্রশ্ন আসে, যে মানুষটা সর্বদিকে সংকীর্ণতায় জর্জরিত, আমাদের চতুর্দিকে সংকীর্ণতা, মানুষ যখন দুনিয়ায় অস্তিত্ব নেয় তখন কিন্তু আল্লাহ মানুষকে মেসেজ দেয়, একটা জিনিস বুঝাইতে চায়। নাইলে মুরগির বাচ্চা যদি ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করে দৌড়াইতে পারে, তাইলে মানুষের বাচ্চা সৃষ্টির সেরা, সে কেন দৌড়াবে না? কি বলেন? আমার কথা বোঝেন তো? সুট্টুর কিন্তু হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন বুঝে আসতে পারে। মুরগির বাচ্চা যদি 21 দিনের মাথায় ডিমের থেকে বাহির হইয়া চিকচিক করে দৌড়াইতে পারে, তাহলে মানুষের বাচ্চা 10 মাস মার পেটে রইল, কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হইল, সে কেন বাহির হয়ে হাঁটে না? সমস্ত প্রাণী যখন মার পেটের থেকে বা ডিমের থেকে বাহির হওয়ার সাথে সাথে নড়াচড়া করতে পারে, তাহলে মানুষের বাচ্চা কেন পারে না? আল্লাহ মেসেজ দিতে চাইতেছেন যে তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিছি, আমি যদি সাজাই তাইলে তুমি সাজবে, আর যদি না সাজাই দুনিয়া আর কোনো ক্ষমতা তোমাকে সাজাইতে পারবে না। উদাহরণস্বরূপ, যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, আল্লাহ যাকে বাকশক্তি দিয়ে সাজান নাই, সারা দুনিয়ার অর্থ যদি খরচ করা হয় আর সারা দুনিয়ার টেকনোলজিও যদি ব্যয় করা হয়, সারা দুনিয়ার ডাক্তারও যদি চেষ্টা করে, তো আজ পর্যন্ত একজনেরও বাকশক্তি ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ আমাদেরকে শূন্যতা দিয়ে অস্তিত্ব দিয়েছেন। মিসকিন বলে মিসকিন, এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, ফালা লাকা সিন্নুন তাক্তা। কোন পর্বে আল্লাহ মানুষকে বলেন, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে, যুবক যখন যৌবন পাওয়া যায়, নারী যখন নারীত্ব পাওয়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়া যায়, প্রত্যেক শিক্ষিত যখন শিক্ষা পাওয়া যায়, ধনী যখন ধন পাওয়া যায়, আধিপত্যওয়ালা যখন আধিপত্য পাওয়া যায়, সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাওয়া যায়, ক্ষমতাওয়ালা যখন ক্ষমতা পাওয়া যায়, শক্তিওয়ালা যখন শক্তি পাওয়া যায়, বেশিরভাগই আল্লাহকে ভুলা যায়, ঠিক না? তখনই আল্লাহ কাছের থেকে আয়েশা বলে, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? তোকে কে সাজাইল? কে সাজাইল তোকে? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, একটু ভাবিস না কেন তোকে বড় কে করলো? কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? একটু কি ভাবতে মনে চায় না যে তোকে এত বড় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না, কাটার প্রশ্ন ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো কিছু বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল
চিন্তার বোঝা তো তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তুমি এক মুহূর্তের জন্য এটা ভাবো না তো ভাবো না কেন? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিছেন, মানুষ ও মানুষ, তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না। এক মেসেজ ছিল আমাদের জন্য। এই জন্যই জীবনটা, এই সংকীর্ণ মানুষটা আলহামদুলিল্লাহ আমাদের শুরুতে একটি মিসলেট হয়েছে। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবু ইসলাম চৌধুরী সাগর, ওনার 5,000 টাকা মাহফিলে দান করেছেন। সকলে বলেন আমিন। আবু ইসলাম চৌধুরী সাগর সাহেব আজকের মাহফিলে 5,000 টাকা দান করেছেন। সকলে বলেন আমিন। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, লম্বা আমি করব না। অল্প কিছুক্ষণের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি যদি জীবনটা গড়তে চাই, কেননা গড়া ব্যতীত আল্লাহর কাছে যাওয়া চলবে না। যাবে বটে, মৌত থেকে কেউ বাঁচতে পারবে না, মৌত তো আসবে বটে, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচিতি পাওয়া যাবে না। মানুষ সহজে জীবনটা গড়ুক, কিভাবে গড়বে? এই নিশ্চয় মানুষটা চতুর্দিকে যে দৃষ্টিশক্তির সংকীর্ণতা, শ্রবণ শক্তির সংকীর্ণতা, এই মানুষটা জীবন গড়বে তো গড়বে কি করে? এই জন্য আল্লাহ সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠিয়েছেন। এই জন্যই আমি বলি, যুবকদেরকে বেশি বলি যে সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি। মা বোনরা হাতে মেহেন্দি লাগায়, এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। যুবকরা চুল কাটবে, এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি, কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অস্তিত্ব না হইলে কিছুই হতো না। যিনি আল্লাহর হাবিব। আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে, কিন্তু জমিনে রেখা। বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে, তো জমিনে রেখা কথা বলেন নাই, সিধা আরো সে উঠায় আনিছেন, পাশে বসায়া তারপরে কথা বলছেন। বাইবা দেখেন কেমন বন্ধুত্ব, যাকে আরো সে নিয়ে যে কথা বলছেন। আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে জমিনে রেখা কথা বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরো সে। উনাকে পাঠাইছেন যেন এই উম্মত সহজে এই জীবনটাকে করতে পারে। আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটা আপনি আমি ধারণা করতে পারবো না। প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন। এতটুকু তো না দিলেই নয়। আল্লাহ আমাদেরকে 500,000 বছর বয়স দেন নাই। কারণ কি জানেন? বয়স বেশি দিলে খাটতে বেশি হইত, পরিশ্রম বেশি করতে হইতো, আর ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। এই জন্য বয়স দিচ্ছেন অল্প, যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে। 60-70 বছর দিচ্ছেন, এটা দিয়েও আল্লাহ ভাবছেন মনে হয় বেশি দিয়া দিচ্ছেন। এই জন্য 2 পর্বে আমাদের বয়সকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। বাচ্চা জন্ম নেওয়া থেকে নিয়ে
যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না, এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না। ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে, নিষ্পাপ। তারপরে যা বাকি রয়ে গেল ওটার ভিতরে 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। এটা ভালোবাসার বিকাশ। বাকি যতটুকু রয়ে গেল এতটুকুই বোঝা যেতে হবে। কিন্তু গর্ব কিভাবে? এটার জন্য স্যাম্পল কোথায়? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছে। এই জন্যই তো বলতে বাধ্য আমি, পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। একবারও যদি কাটতো। অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন, আমরাও স্বীকারোক্তি দিব এখন কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ বাসেন। আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুন? হ্যাঁ সত্য। আল্লাহ যদি ভালো না বাসে যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন? পালায়া? কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে 99 নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না, এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করে চলে, টান করা। টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে। রিক্সাওয়ালাকেও যদি রিক্সা থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে, ও বইলা উঠবে আল্লাহ আমাকে কি দিছে আমি নামাজ পড়ব? বলে না? বলে না? হ্যাঁ হ্যাঁ, ও বাপ দেখায়, ঠিক না? অথচ ও রিক্সা চালাইতেছে কার শক্তি দিয়া? কার দেহ দিয়া? সুস্থতা ওকে কে দিছে? বলেন তো করোনা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল? সবচেয়ে সুস্থ কারা ছিল? হ্যাঁ, কোন রিক্সাওয়ালার শুনছেন করোনা হয়েছে? বরং রিক্সাওয়ালাগত করোনার সময় পোয়া 12 ছিল। পোয়া 12 বোঝেন? হ্যাঁ, ভালো সময় সব গাড়ি ঘোড়া বন্ধ, ঠিক না? পোয়া 12 ছিল না, বলে তো করোনা ধরে নাই। যদিও ধরে থাকে তো কোনো হাসপাতালে যায় নাই, কোনোদিন চেক করে নাই। ফার্মেসিতে গেছে, ফার্মেসিওয়ালা একটা ট্যাবলেট ধরায় দিছে, খায়া খাতা মুড়ো দিয়া ঘুম দিছে, সকালে চাঙ্গা হয়ে আবার রিক্সা নিয়ে বাইরে চলে গেছে। ও বলে আল্লাহ আমাকে কি দিছে? 99 নামের অর্থ না দেখার ফলাফলটা যদি দেখতো তাহলে আজকে স্বীকারোক্তি তো দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন, চান আল্লাহ আমাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটে যাবে, এটা লেখা রাখেন। কেননা এখানে সীমা রেখা দেওয়া আছে। জন্ম দিতে দেরি, কানে বলা দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি, মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করব, পালবো তোমাকে। এই স্বীকারোক্তির কারণে, এই অঙ্গীকারের কারণে যে এখানে অস্তিত্ব নিছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু। কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না। আল্লাহ যদি ভালো না বাসলো, শুধু শুধু তো আল্লাহ রাসূল বলেন না, আমাদেরকেই বলছেন। আমি বিশ্বাস করি এইখানে কোনো বহুত বড় শিল্পপতি এসে বসে ওয়াজ শুনতেছে না, সাধারণ মানুষই আমরা শুনতেছি, ঠিক না? কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে সাধারণদের, ঠিক না? হ্যাঁ, কি মধ্যবিত্ত নাইলে সাধারণ, ঠিক না? এরাই তো শুনতেছি। হ্যাঁ, বড় লোকের শোনার সুযোগটা কোথায়?
ব্যস্ততা এত যে ওয়াজ শোনার সুযোগ হয় না। মজলিসে বসা, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে বসা, ওয়াজ শোনার সুযোগ এদের হয় না। আমরাই তো শুনতেছি, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার জীবন তো কেটে যাবে, কেননা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে মৃত্যু পর্যন্ত পালবে, কিন্তু কালকেরটা কাটবে না। আর সত্য এটাই, আল্লাহর রসুল বড় ইঙ্গিত, বড় ব্যথা নিয়ে বলছেন, দুনিয়ায় পাইলাম না, আখিরাতে যদি না পাই তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। খালি দামি গাড়িগুলা তো দেখি, দূরের থেকে তাকায় তাকায় দেখি, ঠিক না? একটু হাত লাগাইতে গেলেও 10টা দমক খাইতে হয়, ঠিক না? আমার গাড়িতে হাত লাগাস কেন, ঠিক না? চড়া তো দূরের কথা, এইখানেও সব মিটলো না, আর যদি ওইখানেও না মিটে তো আল্লাহর রসুলের কথাই তো সত্য, মিসকিনুল ফাকুর। আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ, 90 কেন, আমার মনে হয় 99% মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে, একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আছে, থাকলেও খুব কম, ঠিক না? থাকলেও এটা টাকা পয়সা জমা নেওয়া না, হয়তো একটা ডিপোজিট করে বসে আছে। জায়েজ না না জায়েজ ওই ফতুয়া দিতেছি না, এরকমই হবে, ঠিক না? অথবা ছেলে পেলে বিদেশ আছে, টাকা পয়সা মাঝে মাঝে পাঠায়, এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট, ঠিক না? কি বলেন? কিন্তু আপনি বিরাট বড় টাকার লেনদেনওয়ালা অ্যাকাউন্টের মালিক না, যে ডেলি লক্ষ লক্ষ ঢুকান আর লক্ষ লক্ষ বাহির করেন, এমন তো না। তাহলে আল্লাহ রসুলের কথা সত্য যে দুনিয়াও পাইলাম না, আমার উম্মতের ওই ব্যক্তিগুলা হতবাগা, ওদের চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওদের চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, যারা দুনিয়াও পাইল না, আখেরাতও পাইল না। অথচ আখেরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে, পায়ের কাছে। আমি তো বলবো পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। আল্লাহ রসুল বলছে, আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও। আমি বলবো ঈমান তো আল্লাহ নিজে সদ ইচ্ছায় মাতৃকুলে দিয়া দিছেন, আবার বানানোর প্রয়োজন কি? দুনিয়াতে আসতে দেরি, আজান একামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। ঈমান তো আল্লাহ মাতৃকুলে দিয়া পাঠাইছেন। বাকি করণীয় ছিল সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর জান্নাতে সিধা ঢোকো। কঠিন তো ছিল না। তো বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর রসুল আসছেন আমাদেরকে সহজে জান্নাত হাতে তুলে দেওয়ার আদর্শ হিসাবে। যদিও একটু আগে স্বীকারোক্তি দিলাম আল্লাহকে ভালোবাসি, কিন্তু জানি তো না মালিক ভালোবাসে কিনা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না। আল্লাহ ভালোবাসবে কখন? বিষয় হলো এটা, আল্লাহ যদি ভালোবাসে কাউকে, কাউকে যদি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ও মেরে দোস্ত, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ায় দেওয়ার জন্য আসছি। আর আল্লাহ ঘোষণা দিতেছেন, আমিও আপনার উম্মতকে ভালোবাসবো। কখন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, রব্বে কাবার কসম, সীমারেখা কতটুকু এটাও বলে দিতেছি। এক সময় ছিল পুরাপুরি মানতে হতো,
আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনসিলা বি লাহালাকতুম। তোমরা এমন সময় আছো, যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সায়াতি জামান, একটা সময় আসবে আমার উম্মত যদি উমিলা উসরা মা উনসিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও মানে আমার আদর্শকে অনুকরণ করে, তাইলে 100 নাম্বার পাইয়া পাশ করবে। কিন্তু আপনি বলবেন 10ও যদি না পারি, তো দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ইমানের সাথে একটা সময় আসবে আমার একটা সুন্নত যদি নিজের জীবনের সঙ্গী বানাইতে পারো। এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক, বেশি কিছু না, জীবনে চুল কাটাটাই নবীর সুন্নতকে সঙ্গী বানায় নাও, যে আমি চুল নবীর স্টাইলে কাটবো, এটাই সঙ্গী বানায় নাও। কমসে কম এতটুক সঙ্গী বানায় নাও যে আমি যখনই লুঙ্গি পরি আর কাপ প্যান্ট পরি আর শার্ট পরি আর গেঞ্জি পরি, ডাইন ব্যবহার করব, বাম কখনো ব্যবহার করব না। এতটুকুই সঙ্গী বানায় নাও। আল্লাহ রাসূল সুযোগ দিছেন যে এক সময় আসবে, ফিতনার জমানা থাকবে, যদি আমার একটা সুন্নতকে সঙ্গী বানায় কবরে আসতে পারে ইমানের সাথে, তো আমি 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানাবো। বিদায় শেষ জায়গায় চলে আসছি, বেশি বলবো না, 2-3টা কথা বলবো। যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আজকের থেকে, প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। অঙ্গীকার, ওয়াদা, পাক্কা, কোন অবস্থায় ছাড়বো না নামাজ। কেন নামাজ নামাজ না, আমাদের জন্য নিয়ে আসছেন। নামাজ নামাজের জন্য আল্লাহ ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি চাবি। যেই মাদ্রাসার আয়োজন, মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন, আমি ওর লোকে শোনায় দিই। মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাত। 3 নম্বর হাদিস, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না, ওর চেয়ে বড় অহংকারী। ইমাম গাজ্জালী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো। আবার শব্দগুলো শোনাবো। ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট আরো লাগানো যায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনলো, নামাজ পড়লো না। কারণ কি জানেন? রমজানে আল্লাহ চাঁদ উঠায়া দেয়, মাল দিলে সিগন্যাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায়া বলে রোজা রাখ, মাল দিয়া সিগন্যাল দেয় যাকাত দে, সম্পত্তি দিলে সিগন্যাল দেয় হজ করতে আয়। কিন্তু ডাকে না নামাজের জন্য। প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে, 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে,
মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক ডাকে।